আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, কেননা খুব স্পেশাল হতে যাচ্ছে এই ভিডিও। গাইস, আমি এখন কোথায় জানেন? আমি আসছি আমাদের পৌরসা থানার পূর্ণবাবা নদীতে। সেরকম একটা ফিল হচ্ছে। মূলত সবার ইচ্ছে ছিল লাস্ট পরীক্ষার দিন শেষে একটু সবাই ঘোরাঘুরি করব। দেন আজকে পরীক্ষা শেষ করে সবাই ঘুরতে চলে আসলাম নৌকা ভ্রমণে। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল, যা ঘোরাঘুরি করার জন্য মনোরম একটা পরিবেশ। কালো মেঘ মানেই দুঃখ নয়, এটা প্রকৃতির এক অন্য সৌন্দর্য যা বৃষ্টির পর সব কিছুকে আরও নির্মল করে তোলে। কালো মেঘ যেমন আকাশ ঢেকে রাখে, তেমনি দুশ্চিন্তা মনকে আচ্ছন্ন করে। তবে সূর্য ঠিকই আলো ছড়াবে, অপেক্ষা শুধু সময়ের। এদিকে আমার বন্ধু পতাকা হাতে নিয়ে বলতেছে, আমি বাঙালি। সত্যি আমি গর্বিত বাংলা মায়ের বুকে জন্ম নিয়ে। নৌকা কেবল নদীর জলেই ভাসে না, মানুষের মনে জীবনের গভীরে নৌকা ভাসতে থাকে। নৌকার মতো করে যদি জীবনের সব দুঃখ কষ্ট পানিতে ভাসিয়ে দেওয়া যেত। নৌকার মাঝি কেউ না হলেও জীবন নৌকার মাঝি নিজেকেই হতে হয়। এভাবেই সবাই আনন্দ করতে করতে চলে আসলাম নদীর মাঝপথে। সবাই পিক তুলতেছে, যে যার মনে আনন্দ করতেছে। আর এদিকে দেখা যাচ্ছে ভারতের সীমান্ত তার কাটা বেড়া। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে সবাই ভেজে একাকার হয়ে গেছে। আর এদিকে আমার চিন্তা হচ্ছিল বৃষ্টিতে ভেজে যাওয়ার জন্য আবার অসুস্থ হয়ে যাব না তো, কেননা বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর সর্দি লেগে যায়। কালো মেঘ কখনো শুধু বৃষ্টি আনে না, সে আনে অপেক্ষা, আনে ভাবনা আর একটা অজানা অস্থিরতা। যতই আকাশটা কালো মেঘে ঢেকে যাক না কেন জানি একসময় ঠিকই বৃষ্টি হয়ে নেমে যাবে সব অভিমান। কালো মেঘ দেখলেই মনটা অজান্তেই ভারী হয়ে ওঠে, যেমন কিছু সম্পর্ক বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। জীবন যদি নদী হয় তবে স্বপ্ন হলো সেই নৌকা যা আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। নৌকা যেমন মাঝের উপর নির্ভরশীল, তেমনি জীবনও নির্ভর করে সঠিক নির্দেশনার উপর। জীবনটা অনেকটাই নৌকার মতো, ঢেউ আসবেই দুলবেই, কিন্তু হাল ধরে থাকলেই পৌঁছানো যায় কাঙ্ক্ষিত তীরে। নৌকাতে বসে থাকা যাত্রী যেমন মাঝির উপর নির্ভর করে নদীর পথ চলে, ঠিক তেমনি সামনের মানুষের উপর ডিপেন্ড করে চলা হচ্ছে মাঝিহীন নৌকার মতো। দেখছেন ভাই, আমরা কিন্তু ভারতের সীমান্তের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে ভারতের সীমান্ত তার কাটা বেড়া। দেখছেন আজকের আকাশটা কত সুন্দর, মনোমুগ্ধকর ছিল একদম। সত্যি আজকের ওয়েদারটা নৌকা ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট ছিল। পানির কি স্রোত, নদীর ঢেউগুলো ভেসে যাচ্ছে নিজের গন্তব্যে। উফ, কত সুন্দর পানির ঝিকিমিকি ঢেউ, মনটা ভরে যাচ্ছে দেখে, সত্যি অপরূপ ছিল। আর এভাবেই ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছিল নদীর মাঝখানে একটা উঁচু জায়গা, মনে হচ্ছিল একটা দ্বীপ। তাই সবাই ওখানে নামার সিদ্ধান্ত নিল আর মাঝিকে বলল ওখানে দাঁড় করাতে। সবাই নেমে গেল, যে যার মতো পিক তুললো, ভিডিও করলো। অনেক ঘোরাফেরা করার পর এখন ফিরে আসছি নিজেদের গন্তব্যে। এভাবেই মনে আনন্দ নিয়ে ঘোরাফেরা করে আজকের দিনটা বন্ধুদের সঙ্গে উপভোগ করলাম, আর আনন্দের মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এভাবেই নৌকা ভ্রমণ সম্পন্ন করলাম আমরা। এই তো চলে আসছি আমাদের গন্তব্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন।